আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো তো? আপনারা যে ইট পোড়ান, এই ইট পোড়ানোর আসলে প্রস্তুতিটা কিভাবে করেন? একটু বলবেন? ভাই প্রথম আপনার এই জায়গায় আন্না ভোট দিয়া মাটি আনে। মাটি আন্না মনে করেন মাটিটা এই যারা সাতক্ষীরার মানুষ আছে এরা মাটিটা মিশিং দিয়ে একটা পাউডার বানায়। পাউডার বানায় আবার ওই জায়গাতে গলিয়া আবার কিছু লোক আছে ইট বানায়। মানে কাঁচা ইটের কাটতে ওই ইটটা রোদ দেয়। রোদ দেওয়ার পর আপনার মনে করেন ওটা শুকাইলে চুলার মধ্যে আনে। চুলার মধ্যে আনলে দেখা গেছে আমরা আবার আগুন মিস্ত্রি যারা আমরা আবার এটা মনে করে দেখা গেছে ইটটা পুরি। তবে ইটটা পুরি ঠিক আছে ভাই, এই জায়গায় যে একটা কাজে যে কষ্ট যে রিস্ক আমরা ভাই, তবে এই কাজটার জন্য সবারই করি যেন আল্লাহ পাক সবারই ভালো রাখুক। যে মানে যে রিস্কের মধ্যে কাম করি আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের ভালো রাখুক। আরও যারা দেখতে আছে, যারা শুনতে আছে, আমাদের তারাও দোয়া করুক যেন আমরা ভালোভাবে কাজটা করতে পারি। আপনি কোন সেক্টরে কাজ করেন? আমি ভাই ইট পোড়ার সেক্টরে কাজ করতাম। পোড়ার পর আপনারা কি করেন? মানে পোড়ার পরে আপনাদের কি কাজ থাকে? আমরা দেখা যায় যে চুলার মধ্যে যখন ভরার পর এটা আবার চ্যাপ্টার ভিন্ন, যার চ্যাপ্টার ভিন্নার পর আমাদের যখন আবার আগুনটা দেই, আগুন দেওয়ার পর আমরা ইট কুড়িয়া যখন আমরা সামনে আসি, সামনে আওয়ার পর দেখা গেছে এই যে পাকনা ইট সামনে বাইর করতে আছে, এরম বাইর করতে আছে আর আমরা কুড়িয়া যাইতে আছি। আপনারা একটু আমাদের দেখান কিভাবে আপনারা ইটগুলো সাজান। যে এটি কাঁচা ইট, হ্যাঁ এটি কাঁচা। এগুলোই কি পুড়বেন? এই পোড়ার জন্য আমরা এই জায়গায় এটি অ্যাডাপ্ট করছি। এই যে প্রতি সারিতে ফাঁকা ফাঁকা দেখছি, ফাঁকাগুলো কেন রেখেছেন? একটু বলবেন কি? এটার পরে হচ্ছে যে আগুনটা যেই আমরা আগুনটা দিই, আগুনটা যেন সামনে আসে, ইটটা সামনে যখন আগুনটা সামনে আসবে তখন ইটটা আপনার বেশি পোড়া হবে। এই ইট পোড়ার কাজগুলো আপনাদের কতদিন ধরে করেন? এটা আপনার দেখা গেছে 6 মাস পর্যন্ত ইট পড়তে। আপনারা এই যে কাজ করেন, এটা তো অনেক কঠিন কাজ। আপনারা কতক্ষণ কাজ করেন? দিনে আমরা দেখা গেছে দিনে রাইতে মিললে আমরা 24 ঘন্টা ডিউটি করি। একটানা করেন? মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভিন্ন 6 ঘন্টা পর পর। আপনারা আছেন কয়জন? আমার দলে 3 জন লোক আছে। ওনারা এই উত্তপ্ত চুলা বা এই ইট গরম করতে সারাদিন এই চুল্লির আশেপাশে থাকে। তো ওনারা কিভাবে থাকে এটি দেখার জন্য আপনাদের আমরা ওনাদের পায়ের একটি জুতা দেখাচ্ছি। কাঠ দিয়ে বানানো হয়েছে। এমন জুতো কেন ব্যবহার করেন? দেখা গেছে আমরা চুলার উপরে গেলে আমাকে পাউডার পরে না, না না বানানো কিছু না, এটা আমরা আমাকে পার সেফের জন্য মানে। আপনারা টাকা পান কিভাবে? দৈনিক না মাসওয়ারি? আমাকে ভাই এটা বেতন মাস হিসাবে। মাসে আপনাদের কেমন বেতন পড়ে? তো আমাকে দেখা গেছে 18,000 টাকা বেতন দেয় প্রতি মাসে। এত অল্প বেতনে আপনাদের সংসার চলে? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি চালায়। চিরন শেষ হয়ে গেলে তখন আপনি কি করেন? ডাল সিজন আমি আবার অটো গাড়ি আছে, অটো গাড়ি চালাই। আপনার সাথে আরো যারা কাজ করে তারাও কি ভ্যান চালায় বা তারা অন্য কি কাজ করে? এরা যখন দেখা গেছে তখন যখন নদীতে মাছ পড়ে তখন এরা মাছ ধরে। আপনাদের অফ সিজনে চলার জন্য মালিক পক্ষ থেকে আপনাদের কিছু দেয়? না না, এটা হচ্ছে দেখা দেখা গেছে যখন এরা কলা চালু করবো তখন এর 1-1.5 মাস আগে কি 2 মাস আগে আমাকে সর্দার আছে, সর্দারের বেতন দেয়। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের দুঃখ সুখগুলো জানলাম। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে বলবেন। দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো, আমরা বলবো যে আমরা কষ্ট করে খাই, কষ্ট করে কাজ করি, সবার কাছে আমরা দোয়া করি, দোয়া চাই আল্লাহর কাছে যেন হেরা আমাদের যেন আমরা এই চুলার এত রিক্সে কাজ করি, আমাদের জন্য যেন হেরা দোয়া করে আমরা যেন সুখ শান্তিভাবে এটা কাজ করতে পারি। এই আমাদের পাবলিকের কাছে চাওয়া, আর কিছু নাই। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমাদের এমন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান।